নমস্কার, আমি পবিশা। আপনারা কেমন আছেন? 2 সপ্তাহ পরে আমি আজকে ভিডিও করছি। সত্যি কথা বলতে না, ক্যামেরা এখন হাতে নিতে ইচ্ছেই করে না। একদম বাস্তব কথা বললাম, সত্যি কথা বললাম। আহ, তবে আজকে ক্যামেরাটা হাতে নিয়েছি, তার একটা কারণ আছে আমার বলার আছে। সেটা হলো, কালকে বাজেট পেশ হয়েছে। বাজেটে 2-3টে জিনিস আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, তো ডিএ তো বাড়ছে, সেটা সরকারি যারা কর্মচারী তাদের জন্য সত্যি খুব ভালো খবর। এবং 1 লাফে 20% ডিএটা বাড়িয়ে দিয়েছে, সেটা সত্যিই ভালো। তবে সেকেন্ড, যে মেট্রো পরিষেবা শিলিগুড়িতে স্টার্ট হচ্ছে। শিলিগুড়ি আমাদের থেকে কিছুটা দূরে, তবে ভালো লাগছে শুনে। আর আমাদের ঠিক পাশেই, প্রায় 70 কিলোমিটার দূরেই আছে মালদা। সেই মালদাতে একটা এয়ারপোর্ট হচ্ছে, সেটা আরও ভালো খবর, আমাদের জন্য তো সত্যিই ভালো খবর। আর তবে একটা জিনিস আমার একটু আচ্ছা, ভালো লাগাগুলোটা আগে বলে দিই। আরেকটা ভালো লাগা, যে এইমস নর্থ বেঙ্গলে হচ্ছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এটা নর্থ বেঙ্গলে হচ্ছে। সত্যি কথা বলতে এটাতে আমি খুব খুশি হয়েছি। এবার নর্থ বেঙ্গলের কোথায় হচ্ছে, যারা রায়গঞ্জের মানুষ তারা তো ডিমান্ড করছেন রায়গঞ্জে হোক। রায়গঞ্জ হলে তো সত্যি খুবই সুবিধে। 2020-তে আমার মাকে আমি রায়গঞ্জ হসপিটালে ভর্তি করেছিলাম। তখন আমি দেখতে পেয়েছি রায়গঞ্জ হসপিটালের কি বাজে দশা, মানে এত খারাপ অবস্থা না। মানে আমাকে যদি কেউ কোনো ভিডিও করতে বলে বা রিভিউ দিতে বলে, আমি বলবো পৃথিবীর জঘন্যতম পরিবেশ, খুব বাজে ব্যবহার, খুব বাজে সিস্টেম। মানে যারা মানে বলা উচিত না, যাদের কাজ করা উচিত তারা কাজ করে না, এবং যারা ইভেন ডাক্তাররাও, মানে এত বাজে সিচুয়েশন। এখন চেঞ্জ হবে কি না আমি সত্যিই জানি না। এবং আমি শুনেছি নাকি গভর্নমেন্ট হসপিটালের বেশিরভাগেরই অবস্থা এখানে সেরকমই, পশ্চিমবঙ্গে। জানি না। আম, না, আমি সাধারণত আমি নিজে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানি। এবং মা বাবাকে আমি আগে, মানে মা বাবার খুব শারীরিক অবস্থার অবনতিতে মাকে আমি সরকারি হসপিটালে নিতে বাধ্য হয়েছিলাম, তখন কোভিড টাইম ছিল। বাবাকে নিতে হয়নি, সবসময় প্রাইভেট হসপিটালেই গেছেন এবং থেকেছেন। সুতরাং আমি সেই জিনিসটা বুঝতে পারিনি। সত্যি কথা বলতে আই এম ব্লেসড তার জন্য। সরকারি হসপিটালের যে সমস্যা আমরা সত্যিই বুঝতে পারি না, আমরা মানে খুবই বাজে অবস্থা। তবে হ্যাঁ, সরকারি হসপিটালের একটা ভালো জিনিস বা যেটা দেখলাম সেটা হলো, এই যে খাওয়াটা এত জঘন্য, এবং মানুষকে কুকুর হিসেবে, মানে কুকুরকে মানুষ ভালো ব্যবহার করে, মানে বাড়ির কাজের লোকের সাথেও মানুষ ভালো ব্যবহার করে, তার থেকেও খারাপ ব্যবহার করে যারা খেতে দেয় সরকারি হসপিটালগুলোতে। আমি তো দেখতাম, আমার মায়ের দরকার পড়েনি ভগবানের আশীর্বাদে, কিন্তু যারা মানে খাবার পেতো, যারা সত্যি আর্থিকভাবে সচ্ছল নয়, তাদের সত্যি দেখে কি বাজেভাবে খাবার দিতে, এবং কত বাজে মান ছিল। এখন টাকা বৃদ্ধি করেছে, 100 টাকার উপরে বাজেটে দেখলাম বৃদ্ধি করেছে পার পেশেন্ট পিছু, এটা ভালো খবর। আবার মিড ডে মিলে 6 টাকার জায়গায় পার স্টুডেন্ট পিছু 10 টাকা করেছে, এটাও একটা ভালো খবর, সত্যিই ভালো খবর। এই কতগুলো ভালো খবর। তবে একটা জিনিস শুনে আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হলো যে টুইন এয়ারপোর্ট করছে, সেটা কল্যাণীতে করছে। আমাদের ডাব্লিউবিউটি, যেটা এখন মানে মৌলানা আজাদ কালাম ইউনিভার্সিটি নাম দিয়েছে, আমরা এখনও ডাব্লিউবিউটি বলি, আমরা ওটাতেই স্বাচ্ছন্দ্য। আর সেটাকেও নিয়ে গেছে কল্যাণীতে। সেটা তো এই 15 বছরের মধ্যে। আর সেটার তো নাম আমি নিতে চাই না। আর সেকেন্ড কথা হলো যে এই এয়ারপোর্টটাকেও কল্যাণীতে করছে। আমার একজনের সাথে আজকে কথা হলো, স্যারকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার বাজেট শুনে কীরকম মনে হলো? উনি বললেন, দেখ সব কিছু ঠিক আছে, কিন্তু আজকে আমাদের আর্থিক সচ্ছলতার উপর মানুষ তো প্লেনে চড়ে আমাদের দেশে। এবং সবথেকে বড় কথা, যে কল্যাণীতে কে যাবে এয়ারপোর্টে, মানে চড়তে কে যাবে? আজকে যে দুর্গাপুরে যে আমাদের একটা এয়ারপোর্ট আছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ার পরেও সেখানে লোক হয় না। তো কল্যাণীতে কে যাবে এত দূরে? তুই যাবি না আমি যাব?
এটা একটু ভাবার বিষয় আছে। আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের এই বাজেটে কী কী ভালো লেগেছে, কী কী খারাপ লেগেছে। হতে পারে আমি সব পয়েন্ট তো বলিনি, এবং অনেক পয়েন্ট যেগুলো আছে, এত কোটি টাকা স্যাংশন হয়েছে, এত কোটি টাকা এআই এর জন্য ভালো কাজ করছে, এআই এর জন্য সত্যি আমি শুনলাম, ভালো লাগলো। এবং বিজনেস ওরিয়েন্টেড, এই গভর্নমেন্টটাই বিজনেস ওরিয়েন্টেড অবভিয়াসলি, এবং অনেক ডেভেলপমেন্ট করছে। যেহেতু আমি বিজনেস পডকাস্ট করি এবং বিজনেসের প্রতি আমার মন আছে, সেই কারণে এই বাজেটটা আমার ভালো লেগেছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে ভালো থাকবেন। এরপরে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও করার, জানানোর যে আমি কি ভাবছি, বা কীরকম লাগছে, সমস্ত সোসাইটির কী খবর নিয়ে আমার কেমন লাগছে, বা আমার কি এক্সপিরিয়েন্স হলো জীবনে, অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারাও আমার ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বাজেটে কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে।